সব থেকে বড় কথা, মিতুল যে এবার থেকে চলে গেছে সেই খবরটাও জোগাড় করেছে। এখন যে ছেলেটার সঙ্গে থাকে ঋষি, ওই লেখাদের ছেলে, ওকেও ফিট করেছে। এখন ওই বাচ্চাটার দায়িত্ব আমাদের আয়ুষের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। না না, বেচারা আমাদের আয়ুষ কি করবে বলুন তো? ও তো পরিষ্কার বলে দিচ্ছে ডিএনএ টেস্ট না করে ও সম্পর্কটাকে স্বীকারই করবে না। দেখা যাক টাকার জল কোথায় গড়ায়। কাকিমণি, আমি কি বলেছি সেই কথাগুলো প্রয়োজনে আমি বলতে পারি। আমার হয়ে আমার কথাগুলো তো তোমার বলার কথা নয় কাকিমণি, আমি তো নিজেই বলতে পারি। ওমা, দেখেছেন আয়ুষ এখন উল্টে আমার উপর রাগ করছে। আরে বাবা, আমি কি বানিয়ে বানিয়ে কিছু বলেছি? যা যা ঘটেছে, যেটা ঘটনা, আমি সেগুলোই বলেছি। না না দেখো, ওরা কোত্থেকে কি শুনে এসেছেন, হয়তো পুরো ঘটনাটা ওরা ঠিক করে জানেন না। হয়তো আসল ঘটনাটা জানতে পারলে ওরা তোমার উপর রাগ নাও করতে পারে না আয়ুষ। ওরা আয়ুষের ওপর রাগ করেনি। আয়ুষ ওদের জামাই, আর মিতুলের সঙ্গে এখনো আয়ুষের ডিভোর্স হয়নি। সব মেয়েই জীবনে কোনো না কোনো সময় রাগ করে বাপের বাড়ি চলে যায়। মিতুলও সেরকম গিয়েছে। হ্যাঁ, মধুপুরে একটা চাকরির অফার পেয়েছে, হয়তো সেই জন্যই আয়ুষের ওপর অভিমান করে আয়ুষের থেকে দূরে সরে যাওয়ার জন্য চাকরিটা অ্যাকসেপ্ট করেছে। তার মানে তো এটা নয় যে আমার বৌমা মধুপুরে গিয়ে চাকরি করবে আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব। আপাতত তো অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ, দেখুন, আপনাদের মেয়েকে আমি আটকানোর চেষ্টা করেছি কিনা সেটা আপনাদের মেয়েই জানেন। আপনারা তো কেউ ছিলেন না তখন। তবে একটা অ্যাডাল্ট মেয়ে যখন স্থির করে সবকিছু ছেড়ে সে চলে যাবে, তখন তাকে জোর করে আটকে রাখা যায় না। আপনারা তো পারেন, মেয়ে তো আপনাদেরও। আপনারা কি পেরেছেন? নিশ্চয়ই আপনারা ওকে নানা রকম ভাবে বাধা দিয়েছেন। আমিও তেমনি একটু সময় নিতে চেয়েছি। কিছুদিন পরে ওর রাগ যখন সত্যি সত্যি পড়ে যাবে, তখন আমি ওকে গিয়ে নিয়ে আসবো। আমরা কি করি সেটা একবার দেখতে পারতেন না? মানে বলছি, আগে অভিযোগটা না করে। এরপরেও অভিযোগ করব না? যে মেয়ের সঙ্গে এত কিছু ঘটে গেছে, যে মেয়ে এখন অন্য ছেলের সঙ্গে সংসার করছে, সে যদি এখনো তোমাদের বাড়িতে আসবার সুযোগ পায়, এখনো তোমাদের সঙ্গে কথা বলবার সুযোগ পায়, এটাই তো অনেক বড় কথা। বেহায়া বলেই পেরেছে, কোনো শিক্ষা দীক্ষা নেই বলেই পেরেছে। শিক্ষা দীক্ষা থাকলে বোধহয় এটা করতে পারতো না। তাছাড়া মেশামশাই, পুঁথিগত বিদ্যাটাই তো শেষ কথা নয়। আমার তো মনে হয় ওর কোনো শিক্ষা দীক্ষাই নেই। হ্যাঁ, আমি সেদিন এখানে ছিলাম না, কিন্তু আমি সব ঘটনাটাই শুনেছি। শুনে আমার মনে হয়েছে মেশামশাই ঋষির সঙ্গে তুতুল প্ল্যান করেই আমাদের আয়ুষকে ফাঁসানোর চেষ্টা করছে। মেশামশাই, যতই আপনারা অভিযোগ করেন না কেন, একটা কথা তো অস্বীকার করতে পারবেন না যে মেয়েটা আপনাদের বাড়িরই মেয়ে। হ্যাঁ, মিতুলের ব্যাপারে হয়তো আপনারা খুব কষ্ট পেয়েছেন, খুব দুঃখ পেয়েছেন। আয়ুষের ওপরে হয়তো আপনাদের খুব রাগ হয়েছে, সেই জন্য আপনারা এ বাড়িতে এসেছেন।
কিন্তু একটা কথা কি অস্বীকার করতে পারবেন যে আপনাদের বাড়ির মেয়ের জন্য আমাদের বাড়ির ছেলের জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে? পারবেন অস্বীকার করতে? তাছাড়া তুতুলের কি পরিচয় আছে? আপনাদের বাড়ির মেয়ে ছাড়া ওর তো আর অন্য কোনো পরিচয় নেই। আমাকে আপনারা মাফ করবেন, আমি হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম, কিন্তু আপনারা যেভাবে আমার বাড়ির লোকেদের ওপর দোষারোপ করছেন, আয়ুষকে দোষ দিচ্ছেন, এই কথাগুলো বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমরা এখানে কার কি দোষ সেটা চাপানোতার করতে আসিনি। আমরা শুধু আয়ুষের কাছে সোজাসুজি জানতে এসেছি এখন তার কি করণীয়, সে কি করবে বলে ঠিক করেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এখনো একা একা মুভ করতে পারছি না। পারলে হয়তো মধুপুরে গিয়ে আমি মিতুলকে ফিরিয়ে আনতাম, কিন্তু ফিজিক্যালি আমি কবে সেটা করতে পারবো সেটা আমি জানি না। তাছাড়া আমি মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য পছন্দ করি, আমি কারোর উপর জোর খাটাতে পারি না। মিতুল যদি মধুপুরায় গিয়ে থাকতে চায়, যদি সেখানে গিয়েও ভালো থাকে, তাহলে আমি শুধু আমার নিজের স্বার্থের জন্য আমি ওকে ফিরিয়ে আনতে পারি না। এটা আমার স্বভাব না। এইসব কেতাবি কথা আমার সামনে বলো না আয়ুষ। এই কথাগুলো হয়তো পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে না। বিশেষ করে যারা এই ব্যাপারটার মধ্যে আছে, যারা এই ব্যাপারটার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাদের কারোরই ভালো লাগবে না। যা যাচ্ছে তা তো আমাদের ওপর দিয়েই যাচ্ছে না। তোমার জীবনে না হয় মিতুল চলে গেলেও কাল তুতুল চলে আসছে। কিন্তু আমার মিতুলের জীবনটা কিন্তু অন্য কারোর জন্য এত ইজি অ্যাক্সেসিবল করে রাখেনি। কি বলছি আমার কথা বুঝতে পারছো? দেখুন, আপনারা যদি এইভাবে উত্তেজিত হয়ে কথা বলেন তাহলে তো সমস্যাটা মিটবে না কোনোদিন। রাগারাগি করে আর যাই হোক কোনো প্রবলেম তো সলভ হবে না। আপনারা এসেছেন ভালোই হয়েছে। সবাই মিলে এক জায়গায় বসে পরামর্শ করুন কিভাবে মিতুলকে ফিরিয়ে আনা যায়। আপনারা তো নিজের চোখেই দেখলেন আয়ুষের পাশে সব সময় একজনকে থাকা দরকার। না না, শুধু শরীরের কথা বলছি না, মনের কথা বলছি। মনের জন্য একজনকে থাকা দরকার। ওর তো সুস্থ হয়ে এখনো চলাফেরা করবার জন্য আর একটু সময় দরকার, তাই না? নিন, আপনারা একটু কিছু মুখে দিন। আমরা এখানে খেতে আসিনি আজ, এসব নিয়ে যাও। হ্যাঁ দাদা, আমি আপনাকে বলছি,
দরকার হলে আপনি নিজে মধুপুরায় গাড়ি নিয়ে গিয়ে মিতুলকে ফিরিয়ে আনুন। দীপ, ওরা আবার এখানে কেন এসেছে? কি চায় ওরা? চোখের